চটজলদি সকলেই একটু বিরিয়ানি খেতে চাও, আমিও চাই। তাই খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিয়েছি দেখো একটু ডিম বিরিয়ানি, একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে গো। তোমরাও এভাবে বানাতে পারো। নিয়েছি পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা, রসুন তো থাকছেই। এবার আমি প্রথমে কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, সকলের বাড়িতে এই জিনিসগুলো কিন্তু থাকেই। দিয়ে দিলাম নুন আর একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে এক এক করে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই চাইলে তোমরা এই ডিমটা না ভেজেও করতে পারো। আর এবার দেখবে ডিমটা না ভেজে নিলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার ডিমগুলোকে তুলে নিলাম, নিয়ে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ওই ডিম ভাজা তেলেই দিয়ে ভালোভাবে আবার ভাজতে শুরু করলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো। এবার আমি রসুনটাকে হালকা থেতো করে কিন্তু আলুতে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। যত ভাজবে এর স্বাদ কিন্তু বেশি বাড়বে। আমি কিন্তু তেল অল্প পরিমাণেই দিয়েছি দেখো। এবার আমি জল দিয়ে দিলাম, দিয়ে তাতে পরিমাণ মতন আর একটু নুন দিয়ে দিলাম, জলটাতে দিতেই হবে, সেদ্ধ করবো তাই জন্য। দিয়ে দিলাম আর একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে তোমরা এটা না দিলেও পারো, মানে লঙ্কার গুঁড়োটা। আমি এটা একটু কালারটা ভালো আসার জন্য দিয়েছি কিন্তু, ঠিক আছে। এবার আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এই সময় বিরিয়ানি মশলাটা কিন্তু দিয়ে ভালোভাবে এবার আমি কিন্তু একটু কষিয়ে নেব। আর একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলো কিন্তু সবটাই আমি ঘরে করে রেখেছি। এবার আমি ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নেব। এই সময় আমি একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা কিন্তু এই গরম মশলা গুঁড়োটা লাস্টেও দিতে পারো। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, একবারে কষিয়ে নেব, কারণ আমি একবারে খুব তাড়াতাড়ি এই বিরিয়ানিটা রান্না করেছি, চটজলদি বিরিয়ানি। সব সময় তো বিরিয়ানি কিনে খাওয়া সকলের সম্ভব হয় না, তাছাড়া ঘরেও সব উপকরণ থাকে না, তাই আমি খুব সহজ পদ্ধতিতে করে নিচ্ছি। অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, চিনি দিলে দেখবে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। দেখো কড়াইতে কিন্তু তেল নেই, একদমই অল্প পরিমাণে তেল দেওয়া, দেখেছো? কিন্তু কষা কষা হয়েছে আলুটা, দেখেছো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি আলুটাকে ভালোভাবে জল দিয়ে কষিয়ে নিয়ে আমি কিন্তু আলুটা সেদ্ধ হতে দেবো, ঠিক আছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো। দেখো আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি, দেখো আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, এবার আমি ভালোভাবে ডিমটাকে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কিন্তু ডিমটাকে কষিয়ে নিচ্ছি। দেখো এবার এটা একটু ঝোল ঝোল রাখবো, আমি আগে থেকেই বাসমতি চাল করে রেখেছিলাম, 90% করে রেখেছি। এবার ডিমের ঝোলের ওপর ভাতটা দিয়ে দিলাম, দিয়ে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। দেখো বিরিয়ানি মশলাও দিলাম, অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা না এই সময় বেশি ব্যবহার করবে না, যেহেতু আলুটা কষাবার সময় দিয়েছো, তো আমি আরেকটু ভাত দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে তোমার এটাকে একটুখানি খুন্তি দিয়ে এক জায়গায় করে দিলাম, যাতে গন্ধটা ঘিয়ের ভালো ওঠে। আমি কিন্তু অল্প পরিমাণ নুনও দিয়েছি, তারপর দমে দিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার তৈরি হয়ে গেল আমার ডিম আলুর বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া উপায়, আমি কিন্তু খুব সাধারণভাবে করেছি, তোমরাও এইভাবে বাড়িতে বানাতে পারো। দেখো আমি তোমাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি, দেখো একদমই ঘরোয়াভাবে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। এর সঙ্গে আমি একটুখানি পেঁয়াজ নিয়েছিলাম, শশাটা ছিল না। আমি তোমাদেরকে বলবো তোমরাও এইভাবে একবার ডিম আলুর বিরিয়ানি বাড়িতে বানাও। যদি ভালো না লাগে সেটাও জানিও, ভালো লাগলেও জানিও। আবারও বলছি, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো। সুস্থ থাকো, ভালো থাকো, পিচ্ছি পরের ভিডিওয়ে। জয় মা তারা।